Hello and welcome everyone to my channel Excel in English. আজকের ভিডিওতে আমরা মায়া অ্যাঞ্জেলুর লেখা স্টিল আই রাইস কবিতাটি থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা করব। 2 মার্কস এবং 6 মার্কস দু রকমেরই। এই কবিতা থেকে কোনো উত্তর লেখার জন্য যে শব্দগুলো ব্যবহার করতেই হবে, যেগুলো ছাড়া তোমার উত্তর অসম্পূর্ণই থেকে যাবে, আগে সেগুলোর মানে আমরা দেখে নেব। কারণ প্রায় প্রত্যেকটি উত্তরেই এই ওয়ার্ডস গুলোই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে। প্রথমে আমরা দেখে নেব দ্য ওয়ার্ডস রিলেটেড টু সাফারিং স্পিকার বা পোয়েটিক পার্সোনার, কষ্ট যন্ত্রণা সংক্রান্ত যে শব্দগুলো যেগুলিকে নেগেটিভ ওয়ার্ডস বলছি, সেগুলি হলো প্রথমটা দেখো অপ্রেশন, যার মানে নিপীড়ন। এই ক্ষেত্রে খুব ক্লোজ রিলেটেড ওয়ার্ডস টর্মেন্ট, টর্চার, যার মানে অত্যাচারও ব্যবহার করা যায়। নেক্সট ইজ অপ্রেসার, যে নিপীড়ন করছে, নিপীড়ক। অপ্রেসড, নিপীড়িত, যাকে নিপীড়ন করা হচ্ছে। নেক্সট ইজ মার্জিনালাইজড, কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ শ্রেণীর মানুষকে যখন যথাযথ গুরুত্ব, মর্যাদা বা ক্ষমতা দেওয়া হয় না, সমাজে যাকে ক্ষমতাহীন, অকিঞ্চিত কর করে রেখে দেওয়া হয়, তখন তাকে মার্জিনালাইজড বলে, প্রান্তিক মানুষেরা। লাস্ট ইজ ডিসক্রিমিনেশন, ভেদাভেদ, বৈষম্য করা। এরপর দেখে নেব পজিটিভ ওয়ার্ডস, যেই শব্দগুলোর দ্বারা এখানে কবি আবার উঠে দাঁড়ানোর কথা বোঝানো হচ্ছে, সেগুলো হলো রেজিলিয়েন্স, যার মানে সব ঘাত প্রতিঘাত সহ্য করেও নিজের অবস্থায় অবিচল থাকা। দৃঢ়তা, অনমনীয়তা, সহনশীলতাও বলা যায়। পারসিস্টেন্স, অধ্যবসায়। ডিটারমিনেশন, সংকল্প। সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। সেলফ ওয়ার্থ এই ক্ষেত্রে ব্যবহার করতে পারো। and the last one is empowerment, ক্ষমতায়ন। এবার আমরা এক এক করে প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। প্রথমে 2 নম্বরের ছোট প্রশ্ন, তার উত্তর দেখে নেব। What do the first 2 lines of the poem Still I Rise signify? অর্থাৎ কবিতার প্রথম 2 লাইনের কি অর্থ? The first 2 lines of Still I Rise signify how the powerful people have distorted history to diminish and oppress the marginalized groups, especially the black people. প্রথম 2 লাইন বোঝায় কিভাবে ক্ষমতাবান মানুষেরা, পাওয়ারফুল পিপল, ইতিহাসকে বিকৃত করেছে। ডিস্টর্ট মানে বিকৃত করা। প্রান্তিক গোষ্ঠী, মার্জিনালাইজড গ্রুপ, বিশেষ করে ব্ল্যাক পিপলদের অর্থাৎ কালো মানুষদেরকে নিচু দেখানোর জন্য ও তাদেরকে অপ্রেস অর্থাৎ নিপীড়ন করার জন্য। These lines set the tone of the poem, hinting that the speaker refuses to be defined or defeated by these lies and will rise above them. এই পংক্তিগুলোই কবিতার পুরো বিষয়, তার টোনটা সেট করছে এবং এটাও ইঙ্গিত দিচ্ছে যে বক্তা এই সমস্ত মিথ্যার দ্বারা পরিচিত বা পরাজিত হতে অস্বীকার করছে। রিফিউজ করা মানে অস্বীকার করছে এবং সে ঠিকই এই সবের ঊর্ধ্বে উঠে দাঁড়াবে। What does Angelou suggest the reader by addressing the oppressor figure as you? নিপীড়ককে ইউ বলে মায়া অ্যাঞ্জেলু পাঠকের কাছে কি বার্তা দিতে চাইছেন? উত্তর দেখো, by addressing the oppressor figure as you, Angelou asks all readers to look inside themselves to see if they are complicit in racism too. নিপীড়ক ব্যক্তিকে ইউ বলে মায়া অ্যাঞ্জেলু এখানে সমস্ত পাঠককে তাদের নিজেদের অন্তরে দেখতে বলছেন যে তারাও এই একই রকম ভাবে বর্ণবাদ অর্থাৎ রেসিজম, বর্ণবাদ, জাতিভেদ প্রথায় কমপ্লিসিট অর্থাৎ জড়িত আছে কিনা সেটা নিজেদের মধ্যে তাদেরকে দেখতে বলছেন। She forces the readers to reflect on their own thoughts and attitudes toward the marginalized class. তিনি বাধ্য করছেন, ফোর্স করা, বাধ্য করছেন পাঠককে প্রান্তিক শ্রেণীর মানুষের প্রতি তাদের চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গিকে বিবেচনা করে দেখতে যে কোথাও তারাও অজান্তে এই ধরনের নিপীড়ন করছে না তো। Next, what reflection of the society do we find in the poem?
কবিতায় সমাজের কি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। In Still I Rise, Maya Angelou reflects society's racial and gender oppression, particularly towards black women. Still I Rise কবিতায় মায়া অ্যাঞ্জেলিউ সমাজের বর্ণ ও লিঙ্গের ওপর ভিত্তি করে নিপীড়নের চিত্র দেখিয়েছেন, বিশেষ করে কৃষ্ণাঙ্গ মহিলাদের প্রতি যে নিপীড়ন চলে সেটার চিত্র দেখিয়েছেন। The poem exposes the historical injustices and discrimination toward the Afro-American people in general. এখানে কবিতাটি সাধারণভাবে আফ্রো আমেরিকান জনগণের প্রতি ঐতিহাসিক অবিচার ও বৈষম্য প্রকাশ করে, but it also highlights the speaker's resilience and strength in an unjust society. তবে একই সাথে এই অন্যায্য সমাজে যেখানে খালি অন্যায় অবিচার রয়েছে সেই সমাজের মধ্যেও দাঁড়িয়ে বক্তার সহনশীলতা, রেজিলিয়েন্স ও স্ট্রেংথ শক্তিকে কবিতাটি তুলে ধরে। Who is you addressed in the poem? কবিতায় ইউ বলতে কাকে বলা হচ্ছে? Who is I এবং I বলতেই বা কাকে বোঝানো হচ্ছে? উত্তর দেখো, in Still I Rise, the you refers to the social forces, oppressors and individuals who try to degrade, silence or dominate the marginalized class. অর্থাৎ Still I Rise কবিতায় ইউ বলতে সেই সমস্ত সামাজিক শক্তি, নিপীড়ক এবং সেই সমস্ত মানুষদেরকে বোঝায় যারা ডিগ্রেড অর্থাৎ অবনমন, অপমান করতে চাইছে, সাইলেন্স চুপ করিয়ে দিতে চাইছে এবং ডমিনেট দমিয়ে রাখতে চাইছে প্রান্তিক শ্রেণীর মানুষদেরকে। আই বলতে কাকে বোঝানো হচ্ছে? I refers to the speaker, Maya Angelou, representing marginalized black women or any oppressed individual who refuses to be broken by social injustice. এখানে আই বলতে বক্তা অর্থাৎ মায়া অ্যাঞ্জেলিউকেই বোঝানো হচ্ছে, যিনি প্রান্তিক কৃষ্ণাঙ্গ নারীদের প্রতিনিধিত্ব করছেন। রিপ্রেজেন্ট করা মানে প্রতিনিধিত্ব করা, অথবা যে কোনো নিপীড়িত ব্যক্তি যে এই সমস্ত সামাজিক অবিচারের দ্বারা ভেঙে পড়তে অস্বীকার করে, সেই সমস্ত মানুষের হয়েও তিনি এখানে আই হিসাবে প্রতিনিধিত্ব করছেন। এবার আমরা বড় প্রশ্নের উত্তর দেখে নেব। দেখো, টাইটেল থেকে দুরকম ভাবে প্রশ্ন আসতে পারে, যে অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম, এই টাইটেলটা বিশ্লেষণ করো, অর জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম, যে টাইটেলের যথার্থতা নির্ণয় করো। দুই ক্ষেত্রে কিন্তু উত্তরটা একই হবে। উত্তরটা দেখে নাও। দ্য টাইটেল Still I Rise captures the poem's central theme of rising against social injustice and tyranny. অর্থাৎ কবিতার শিরোনামটি কবিতার যেটা মূল বিষয়বস্তু অর্থাৎ সামাজিক অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে উঠে দাঁড়ানো, সেটিকে খুব যথার্থভাবে কিন্তু এই শিরোনামটি আমাদের কাছে উপস্থাপন করতে পারে। It echoes the repetitive refrain throughout the poem, showing the speaker's persistence. টাইটেলটি I rise এই শব্দগুলির যে প্রতিধ্বনি, যার রিপিটেশন পুরো কবিতা জুড়ে চলে, তা কিন্তু বক্তার পারসিস্টেন্স অর্থাৎ অধ্যবসায়কে দেখায়। The word still indicates the speaker's determination to succeed even though there are challenges. Still যেই শব্দটার মানে হচ্ছে তা সত্ত্বেও, তবুও, এই শব্দটি বক্তার ডিটারমিনেশন বা সংকল্পকে নির্দেশ করে, যে বাধা থাকলেও সে সাকসিড করবেই, সফল হবেই। The word I asserts both individuality and collective identity. আমি এখানে একজন একক ব্যক্তি এবং সমষ্টিগত ব্যক্তিত্ব দুটোকেই বোঝায়। কারণ কি কারণ সেটার জন্য? কেন একজনকেও বোঝাচ্ছে, অনেককেও বোঝাচ্ছে? Any oppressed person can identify with the speaker of the poem. এখানে যে কোনো নিপীড়িত মানুষই বক্তার সাথে নিজেকে একাত্ম ভাবতে পারে, তাই যে কেউ এখানে আমি হিসাবে নিজেকে ভাবতেই পারে। The word rise symbolizes empowerment, growth, and the refusal to be held down by negativity or oppression.
রাইজ জেগে ওঠা বোঝাচ্ছে, ক্ষমতায়ন, বৃদ্ধি এবং কোনো রকম নেতিবাচকতা, নেগেটিভিটি ও নিপীড়নের দ্বারা আটকে থাকাকে অস্বীকার করা বোঝাচ্ছে। Maya Angelou uses the phrase "till I rise" to inspire confidence, strength, and hope among marginalized communities, especially Afro-Americans and women. মায়া অ্যাঞ্জেলিউ এই "স্টিল আই রাইজ" শব্দগুলি ব্যবহার করে প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে আফ্রো আমেরিকান এবং মহিলাদের আত্মবিশ্বাস, শক্তি এবং আশা দিয়ে অনুপ্রাণিত করছেন। The title reflects the poet's unyielding human spirit and inner strength. এই শিরোনামটি কবির যে অদম্য মানব সত্তা ও অন্তরের শক্তিকে প্রকাশ করে, মেকিং হার পোয়েম আ টাইমলেস ক্লাসিক অফ হোপ অ্যান্ড ভিক্টরি, তার কবিতাটিকে একটি আশা ও জয়ের একটি চিরন্তন ক্লাসিক কবিতার আসনে বসাচ্ছে। এবার যদি প্রশ্ন আসে জাস্টিফাই করো, তাহলে শেষে শুধু এক্সট্রা একটা লাইন অ্যাড করে দিতে হবে যে hence the title is justified and apt, অতএব কবিতার নামকরণ যথাযথ উপযুক্ত। নেক্সট, হাউ ইজ আইডেন্টিটি প্রেজেন্টেড ইন স্টিল আই রাইজ? ব্যক্তি পরিচয়কে কিভাবে কবিতায় উপস্থাপন করা হয়েছে? আনসার, Maya Angelou's poem Still I Rise presents a speaker who takes pride in her identity. মায়া অ্যাঞ্জেলিউর কবিতা স্টিল আই রাইজে এমন একজন বক্তাকে উপস্থাপন করা হয়েছে যিনি তার পরিচয় নিয়ে গর্ববোধ করেন। The speaker, commonly considered to be Angelou herself, is a black Afro-American woman. বক্তা, যাকে সাধারণত মায়া অ্যাঞ্জেলিউ বলেই মনে করা হয়, তিনি একজন কৃষ্ণাঙ্গ কালো আফ্রো আমেরিকান মহিলা। Through words like sassiness, haughtiness, and sexiness, she celebrates her body, womanhood, and self-confidence. এই শব্দগুলো স্যাসিনেস, তার বোল্ডনেস, সাহসিকতা, হটিনেস, অহংকার, অ্যান্ড সেক্সিনেস, তার যৌন আবেদন, এইগুলির মাধ্যমে তিনি তার শরীর, তার নারীত্ব এবং তার আত্মবিশ্বাসের উদযাপন করেছেন। By asserting that she is a black ocean, she presents herself as a powerful, unshakable force that cannot be diminished by oppression. তিনি নিজেকে একটি ব্ল্যাক ওশান বা কালো মহাসাগর বলে দাবি করে নিজেকে একটি শক্তিশালী, অটল শক্তি হিসাবে উপস্থাপন করেছেন। পাওয়ারফুল, শক্তিশালী, আনশেকেবল, যাকে শেক করা যায় না, টলানো যায় না, অটল শক্তি হিসাবে নিজেকে দেখাচ্ছেন, এবং যাকে নিপীড়নের দ্বারা হ্রাস করা যায় না, দ্যাট ক্যান নট বি ডিমিনিশড, কোনোভাবে কমানো যায় না, বাই অপ্রেশন, নিপীড়নের দ্বারা। By declaring that she is the dream and hope of the slave, she proudly embraces her black ancestry and heritage. নিজেকে সে দাসেদের স্বপ্ন এবং আশা বলে ঘোষণা করে তিনি তার কৃষ্ণাঙ্গ বংশধারা ও ঐতিহ্যকে গ্রহণ করে নিয়েছেন। The repeated refrain "I rise" symbolizes the speaker's persistence and determination to succeed even though there are challenges. কবিতায় "I rise" কথাগুলো যে বারবার ফিরে আসছে তাকে রিফ্রেন বলে। এই রিফ্রেনের ব্যবহার হলো বক্তার অধ্যবসায় এবং সেই সমস্ত প্রতিদ্বন্দ্বিতা, প্রতিকূলতার মাঝে সফল হবার দৃঢ় সংকল্পের একটা প্রতীক। Thus, in this poem, identity is presented not as something to be hidden or ashamed of, but as a source of hope, strength, and resilience. এইভাবে এই কবিতায় আইডেন্টিটি বা পরিচয়কে লুকিয়ে রাখার বা লজ্জা পাবার মতন কিছু হিসাবে দেখানো হয়নি, বরঞ্চ তাকে হোপ, আশা, স্ট্রেংথ, শক্তি, অ্যান্ড রেজিলিয়েন্স, সহনশীলতার সোর্স হিসাবে, উৎস হিসাবে
দেখানো হয়েছে। Next question, analyze the various images as found in Still I Rise. Still I Rise কবিতায় ইমেজেস গুলিকে বিশ্লেষণ করো। দেখো, ইমেজ হলো চিত্র বা ছবি। সাহিত্যে যে সমস্ত প্রতীক, রূপক বা উপমার সাহায্যে মানুষের মনে ছবি ফুটিয়ে তোলা হয় তাকেই বলে ইমেজ বা চিত্রকল্প। তাহলে এখানে উত্তর কি হবে দেখো, in Still I Rise, Maya Angelou uses powerful images to celebrate her black identity and challenge racism. Still I Rise কবিতায় কবি মায়া অ্যাঞ্জেলিউ তার কৃষ্ণাঙ্গ পরিচয় উদযাপন করতে ও বর্ণবাদকে চ্যালেঞ্জ জানাতে কিছু শক্তিশালী চিত্রকল্পের ব্যবহার করেছেন। She employs several natural images like dust, suns, moons, the tides and the air to convey the poem's central theme of rising against injustice and tyranny. তিনি ধুলো, সূর্য, চাঁদ, জোয়ার এবং বাতাসের মতন বেশ কিছু প্রাকৃতিক চিত্র এখানে ব্যবহার করেছেন এই কবিতায় অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে জেগে ওঠার যে কেন্দ্রীয় বিষয়বস্তু সেটিকে বোঝানোর জন্য। By comparing herself to various natural elements, she asserts the certainty of a rise above human oppression. এই যে নিজেকে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সাথে তুলনা করে তিনি মানুষের নিপীড়নের ঊর্ধ্বে তার যে উত্থান হবেই সেই নিশ্চয়তাকে তিনি এখানে জাহির করছেন। Images of empowerment include oil wells, gold mines and diamonds, symbolizing the speaker's inner wealth and heritage. ক্ষমতায়নের চিত্রগুলির মধ্যে রয়েছে অয়েল ওয়েলস, তেলকূপ, গোল্ড মাইন, সোনার খনি এবং হীরা, যা এখানে বক্তার ইনার ওয়েলথ, তার অন্তরের ঐশ্বর্য, তার অভ্যন্তরীণ সম্পদ, অ্যান্ড হেরিটেজ, তার ঐতিহ্যের প্রতীক। The image of a black ocean makes specific reference to the color of the speaker's skin. একটি কালো মহাসাগরের চিত্রটি এখানে বক্তার ত্বকের রঙের দিকে নির্দেশ করে। This powerful natural image symbolizes the speaker's power which cannot be dominated by human efforts. এই শক্তিশালী প্রাকৃতিক চিত্রটি বক্তার শক্তির প্রতীক, যা কোনো মানুষের প্রচেষ্টার দ্বারা দমিয়ে রাখা যাবে না। These images collectively portray the speaker's unbreakable spirit and ability to overcome oppression by turning adversity into triumph. এই চিত্রগুলি সম্মিলিতভাবে, collectively মানে সম্মিলিতভাবে বক্তার অটুট সত্তা ও প্রতিকূলতাকে, অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতাকে, ট্রায়াম্ফে অর্থাৎ বিজয়ে পরিণত করে নিপীড়নকে জয় করার ক্ষমতাকে পাঠকের মনে চিত্রিত করছে। স্টিল আই রাইজ কবিতা থেকে প্রশ্ন উত্তর আলোচনা আমাদের আজকে এখানেই শেষ হচ্ছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ইউর টাইম। বাই।